সকল শখ বোঝে তোর কপালে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর মুখে আমার নবী চার লাগে পাগল সবে যারা তোর হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা কোণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারা কোণে কখন যাব সেইখানে সহে না আর পরানে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে অমদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ বোঝে তোর কপালে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তাফাজ্জুল জীবনী বক্তা সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার, আচ্ছা কালকে যিনারা এসেছিলেন একটু হাত তুলেন তো ভাই, যিনারা এসেছিলেন হাত তুলেন। এই সামনে গুলো এসে পিছনে গেলে আসেনি, আসে কালকে গরু হারিয়ে গেছে খুঁজতে গেছি। আশা করি এসছে সবাই, কিন্তু হাত তুলতে ভয় লাগছে। আচ্ছা বলুন তো জীবনী রেখেছিলাম কোথায় থেকে গো?
বলেন তাড়াতাড়ি বলে। আরে যা হয়ে শুদ্ধ ভুল যা হয়ে বলেন। মাওলানা সাহেব বলছে গোসলের ফরজ কয়টি, কেউ বলতে পারেন একটা ছোট্ট বাচ্চা বলছে 3টি। তো মাওলানা সাহেব বলল ওই বাচ্চাটা তো পাইরেছে, তো কি করে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। ভুল হোক আর শুদ্ধ হোক বলেছে, তো এরকম আপনারা ওইটাও তো বলছেন না। জীবনে রেখেছিলাম আমার নবী পাক সাহেবে লাউলাক মা হালিমার বাড়িতে পৌঁছে গেছে। এই পর্যন্ত ছেড়েছিলাম না। আজকে মারাত্মক জীবনী হবে ভাই। শুরু হচ্ছে, মন দিয়ে শুনবেন, ধ্যানটা আমার দিকে রাখবেন, কোনো দিকে রাখিয়েন না। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লালন পালন করছেন। আস্তে আস্তে আমার নবী বড় হতে লাগলেন মা হালিমার বাড়িতে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 1.5 বছর, আমার নবীর বয়স যখন 1.5 বছর, একদিন রাত্রিবেলা শুয়ে আছেন দুগ্ধ ভাই মাসুদের সঙ্গে। তো আমার নবী জিজ্ঞেস করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলল, ভাই আমরা গরিব মানুষ, সকাল হলে ভাই আমাদেরকে মাঠে বকরি নিয়ে যেতে হয়। তো আমার নবী বলছেন, ভাই তোমরা তো যাচ্ছ, সময়টা পার হচ্ছে, আমাকে সাথে নিয়ে যাবে না? আমরাও যাব, আর আমরাও না হলে আমিও গিয়ে বকরি চড়াবো তোমাদের সঙ্গে। তো মাসুদ বলছে, তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে ওই ময়দানে পাঠাবে না। তো আমার নবী বলছে, ভাই এক কাজ করো না, তুমি একবার আমার মাকে রাজি করো, যদি আমার মা পাঠাই তবে আমি যাব। ঠিক আছে, যখন তুমি বলছো তো মার কাছে ছুটি নেব। শুনেন ভাই, চুপচাপ বসেন, কেউ চালা করবে না, বসেন। তো মাসুদ আর কয়েকটা পাড়ার ছেলে মা হালিমার কাছে গিয়ে হাজির হইল। কেন? গিয়ে কি বলছেন? বলছেন, মা গো আমার তো ভাই মোহাম্মদ আজকে বড় হয়েছে, মা যদি আমাদের পারমিশন দিয়ে দাও মা, তবে আমার দুগ্ধ ভাইকে আমরা ময়দানে নিয়ে যাব মা। সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, এটা আমার সন্তান নয়, এটা হচ্ছে কার সন্তান? মা আমেনার সন্তান। যদি এই সন্তানকে ময়দানে কিছু হয়, আমেনাকে মুখ দেখাতে পারবো না। না বেটা, দায়িত্ব আছে আমার, আমি তোমাদের সঙ্গে পাঠাবো না। তো বাচ্চা ছেলেগুলা, অনেকগুলা ছেলে মাসুদের সঙ্গে ভোট দিচ্ছে আর বলছে, মা গো একবার পাঠিয়ে দেখেন, আমরা কথা দিলাম জঙ্গলে কিছু ক্ষতি হতে দেব না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। ওই বাচ্চা ছেলেগুলা বলছেন মা হালিমাকে, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মদের সাথে বেঁচে কারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলো বলছে মা পাঠাতেই হবে, জিদ ছাড়লো। তো মা হালিমা মনে মনে বলছে যে এদেরকে এমনই একটা প্রশ্ন করব, না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। তো প্রশ্ন কি করছে? বলছে, আরে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি, যদি রৌদ্র লাগে, তাপ লাগে,